হ্যালো এভরিওয়ান, তো আমরা প্রায় 5:30 থেকে 7 যাচ্ছিলাম। এখানকার খুবই জাগ্রত একটা মন্দির, মা বল্লা মায়ের মন্দিরে মেলা পূজা পূজা ও মেলা হচ্ছিল। তো আমরা সেদিন সেখানে গেছিলাম। আমরা 3জন মিলে বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো আমার মেয়ে ক্যামেরা দেখে একটু স্টাইল দিচ্ছে। তো সেখানে অনেক ভিড় হয়, এই কারণেই আমরা একটু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো এই দেখো দেখতে দেখতে আমরা প্রতিরাম পৌঁছেও গেলাম। এবার আমরা যাচ্ছি। যেতে যেতেও দেখছিলাম অনেকেই পুজো দিয়ে বাড়িতে চলে আসছে, তাই আমরা মনে মনে ভাবছিলাম যে আমাদের অনেকটাই দেরি হয়ে গেল। আমরা সেটা বলা বলিও করছিলাম। তো দেখো এই দেখো আমরা সেই বল্লা গ্রামের ভেতর দিয়ে ঢুকছি। প্রতি বছর যে রাস্তাটা দিয়ে যাই সেই রাস্তা দিয়ে না গিয়ে আজকে মানে অন্য রাস্তা দিয়ে একটু যাওয়ার চেষ্টা করলাম, যাতে মেলার ভিতরে ঢুকতে পারি। অনেকটা হাঁটতে হয়, তো বাচ্চা নিয়ে এতটা হাঁটা একটু কষ্টসাধ্যই হয়, এই কারণে ওই দিক থেকে ঢুকলাম। তো ওদিক থেকে গিয়েও আমাদের কোনো লাভই হলো না। শেষ পর্যন্ত দেখছি এদিক থেকে গিয়েও আমাদেরকে অনেকটা হাঁটতে হয়েছিল সেদিন। এটা প্রায় 7-8 মাস আগেকার ভিডিও। তো আলসেমির কারণে আর কি এডিট করিনি। তো আজকে এডিট করলাম, তাই পোস্ট করতে পারলাম। তো এই দেখো যেতে না যেতেই শুরু হয়ে গেছে এত ভিড়। তো এখানে বাবা মেয়ে একটু দাঁড়িয়েছিল, তাই একটু ছোট্ট করে ভিডিও করলাম। আর এই যে আমরা গুটি গুটি পায়ে মেলার মধ্যে যাচ্ছি ধীরে ধীরে। তো এত ভিড়, আর কি বলবো, এত ভিড় আমার দেখা কোনো মেলাতেই হয়নি। এই মেলাতেই প্রথম এত ভিড়। তো অনেক কষ্টের পরে এই যে মা বল্লার দর্শন পেয়ে গেলাম। মনটা তো জুড়িয়েই গেল। মায়ের মুখটা দেখলে যেন সব কষ্ট সব দুঃখ দূর হয়ে যায়। তো এই দেখো তোমরা একটু দেখে নাও। তারপরে আমার মেয়ে বায়না ধরেছিল এই যে গাড়িগুলোতে উঠবে। এই তো উঠলো। এবার দেখো অনেক খুশি, দেখে বোঝা যাচ্ছে। এতে ঘুরছে, চিনতে পারছো তো আমার কোনটা মেয়ে? তো দেখো ও অনেক আনন্দ করছিল, মজা করছিল। আমাকে বলেই রেখেছিল যে মা ভিডিও করবে, কিন্তু বাড়িতে গিয়ে দেখবো। তো এই কারণে ভিডিও করছি একটু একটু। তো ওকে আনন্দ করতে দেখে যাই হোক, আমরা বাবা মা হিসেবে আমাদেরকে অনেক ভালো লাগে।